এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, জাল পাসপোর্ট কাণ্ডে ফের গ্রেপ্তার পাসপোর্ট সেবা কেন্দ্রের অস্থায়ী কর্মী, বসিরহাট রিজিওনাল পাসপোর্ট অফিসের কর্মী। ধৃতের নাম তারকনাথ সেন। পাসপোর্ট পোর্টালে ভুয়ো নথি আপলোড করত ধৃত। জাল পাসপোর্ট কাণ্ডে আগেই গ্রেপ্তার দীপক মণ্ডল কুরিয়ার সংস্থার কর্মী। আবেদনকারীদের কাছে ভুয়ো পাসপোর্ট পৌঁছে দিত এই দীপক। গত মাসে, অর্থাৎ বলা যেতে পারে গত 4 মাস ধরে 37 জনের কাছে জাল পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে। আর 37 জনের প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক। প্রত্যেকের খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ। যে খবর আমরা লাগাতার দেখাতে থাকি যে বাংলাদেশি অনুপ্রবেশের সংখ্যা বাড়ছে ভারতে, আর কোথাও গিয়ে এই যে জাল পাসপোর্ট, সেই পাসপোর্টকে হাতিয়ার করেই কিন্তু অবৈধভাবে ভারতে বসবাস করছেন বাংলাদেশিরা। কারণ যে সূত্র পাওয়া যাচ্ছে যে এই যে 37 জনের কাছে যে জাল পাসপোর্ট ডেলিভারি করা হয়েছে, এরা কিন্তু প্রত্যেকেই বাংলাদেশি নাগরিক। প্রত্যেকের খোঁজ চালাচ্ছে কলকাতা পুলিশ। জাল পাসপোর্ট কাণ্ডে ফের গ্রেপ্তার, কারণ এর আগেই একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সৈকতের কাছে। সৈকত, এই জাল পাসপোর্টকে হাতিয়ার করে আমরা দেখছি বাংলাদেশিরা তারাই ভারতে আস্তানা গাড়ছে। আর এই যে আরো একজনকে গ্রেপ্তার করা হলো, অবশ্যই মাথা অবধি পৌঁছতে যথেষ্ট গুরুত্বপূর্ণ। সৈকত, একদমই দেখো, মাথা অবধি পৌঁছতেই কলকাতা পুলিশের সিকিউরিটি কন্ট্রোল অর্গানাইজেশনের আধিকারিকরা তারা সেই চেষ্টাই করছেন। কারণ এখনো পর্যন্ত তদন্তকারীরা যেটা জেনেছেন যে এই যে ফেক পাসপোর্ট চক্র, সেই ফেক পাসপোর্ট চক্রে এখনো পর্যন্ত যারা গ্রেপ্তার হয়েছে, বিগত 2 বছর ধরে চলছে এই চক্র এবং প্রায় 200 থেকে 250 জনকে ফেক পাসপোর্ট করে দিয়েছে। মূলত প্রত্যেকেই বাংলাদেশি। এবং বাংলাদেশের যখন উত্তাল পরিস্থিতি, বিশেষ করে বিগত 3-4 মাসের মধ্যে 37 জনকে তারা ফেক পাসপোর্ট ডেলিভারি করে দিয়েছে। এর মধ্যে কোনো বাংলাদেশের কুখ্যাত কোনো আসামি রয়েছে কিনা সেই বিষয়টা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সবথেকে গুরুত্বপূর্ণ রোল হলো গতকাল যাকে অ্যারেস্ট করা হয়েছে তারকনাথ সেন, এবং এর আগে অ্যারেস্ট হওয়া দীপক মণ্ডল। দুজনেই কিন্তু পোস্ট অফিসের অস্থায়ী কর্মী। এই দীপক মণ্ডল যে কাজটা করত, যে পোস্ট অফিস থেকে যে পাসপোর্টগুলো তৈরি হয়ে ডিসপ্যাচ হয়ে যেত, সেগুলোতে ফেক অ্যাড্রেস দেওয়া থাকতো। অর্থাৎ এরা আগে থেকেই জানতো যে সেগুলো কোনো কারুর কাছে ডেলিভারি হবে না। যখন 2-3বার ডেলিভারি না হয়ে ফিরে আসতো, বা 2-3বার যখন ডেলিভারি করতে যেত, তখন সেই কুরিয়ার বা যে ডেলিভার করছে তাকে টাকা দিয়ে তার কাছ থেকে দীপক মণ্ডল সেই পাসপোর্টটা নিয়ে নিত। এবং তারপরে আসল যে আবেদনকারী, অর্থাৎ যে ফেক পাসপোর্টের জন্য আবেদন করেছে, সেই বাংলাদেশিদের হাতে হাতে পাসপোর্ট দিয়ে দিত এই পাসপোর্ট জালিয়াতি চক্র। একদমই সৈকত, অর্থাৎ বোঝা যাচ্ছে বড় একটা চক্র কাজ করতো। ধন্যবাদ সৈকত তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।